নমস্কার প্রিয় দর্শক বন্ধু, স্পিচ অফ অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে আমি শ্রী সুমন চন্দ্র আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ভিডিও। এই ভিডিওটিতে আপনারা জানবেন দেবগুরু বৃহস্পতির উচ্চ রাশিতে মহাসঞ্চারের ফলাফল। দর্শক বন্ধু, 2রা জুন থেকে এই গুরু বৃহস্পতি কর্কট রাশিতে এসে এক্সাল্টেড একটা পজিশন নিচ্ছে, অর্থাৎ উচ্চস্থ হচ্ছেন। তো এই উচ্চস্থ হওয়ার ফলে গুরু বৃহস্পতি কিন্তু কিছু সুফল অবশ্যই আপনাকে দেবে। তো যদি আপনার জন্মলগ্ন রাশি লিব্রা অর্থাৎ তুলা হয়ে থাকে, তাহলে এই ভিডিওটি একান্তই কিন্তু আপনার জন্য। তো প্রথমে তুলা লগ্ন রাশির দর্শক বন্ধুকে জানতে হবে এই গুরু বৃহস্পতি আপনার জন্মছকে কি ধরনের ভূমিকা পালন করে থাকে। তো এই ক্ষেত্রে মাথায় রাখবেন, তুলা লগ্ন সাপেক্ষে এই বৃহস্পতি গ্রহটি আপনার তৃতীয় পতি এবং ষষ্ঠ পতি অর্থাৎ ত্রিশরায় পতি। তো বৃহস্পতির সাথে লগ্নপতি শুক্রের মিত্রতা না থাকায় অর্থাৎ শত্রু হওয়ায় এটা কিন্তু অবশ্যই এই গুরু বৃহস্পতি তুলা লগ্ন সাপেক্ষে অকারক বা মারক গ্রহের ভূমিকা পালন করে থাকে। অর্থাৎ গুরু বৃহস্পতি কখনোই কিন্তু তুলা লগ্নের জাতক বা জাতিকাকে শুভ ফল দেয় না। স্থান বিশেষে কিন্তু অবশ্যই এই গুরু বৃহস্পতি তুলা লগ্নের জাতক বা জাতিকাকে শুভ ফল দিয়ে থাকে। তো আপনাকে সেটা আপনার জন্মকুণ্ডলিতে জানতে হবে যে আপনার বৃহস্পতি কোথায় অবস্থান করছে। তো সেটা নিয়ে পরে আলোচনা করছি। দর্শক বন্ধু, তুলা লগ্ন সাপেক্ষে গুরু বৃহস্পতি মারক গ্রহ হলেও গুরু বৃহস্পতি দশম স্থানে এসে উচ্চস্থ হলে তুলা লগ্নের মানুষকে কিছু না কিছু সুফল অবশ্যই দিয়ে থাকবে। তো সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো প্রথমে দেখে নেওয়া যায় গুরু দশমের অবস্থানের ফলাফল। দেখুন দর্শক বন্ধু, তৃতীয় পতি এবং ষষ্ঠ পতি হয়ে গুরু যখন দশম স্থানে আসে, তৃতীয় স্থান থেকে কিন্তু আপনার প্রচেষ্টাকে নির্ণয় করা হয়। অর্থাৎ আপনি জীবনে কতটুকু প্রচেষ্টা লাগাবেন জীবনে আপনি উন্নতির জন্য, সেটা কিন্তু তৃতীয় স্থান থেকে বিচার করা হয়ে থাকে। তো তৃতীয় পতি বৃহস্পতি যখন দশমে আসে, এই সময় কিন্তু আপনি আপনার নাম যশ অর্থাৎ দশম স্থান থেকে নাম যশ জীবিকা, তো এক্ষেত্রে আপনি আপনার নাম যশের জন্য অনেক বেশি কিন্তু প্রচেষ্টায় কাজে লাগবেন। অর্থাৎ 2রা জুন থেকে আপনার কিন্তু প্রচেষ্টায় বৃদ্ধি হতে আপনি দেখতে পাবেন। তৃতীয় স্থান থেকে উদ্যম পরাক্রম, অর্থাৎ আপনার এই 2রা জুন থেকে বৃহস্পতি তৃতীয় স্থানের অধিপতি হয়ে দশমে আসার কারণে নাম যশের ক্ষেত্রে কিন্তু অবশ্যই উদ্যম পরাক্রমে বৃদ্ধি হবে। অর্থাৎ আপনি অনেক বেশি চেষ্টা করবেন আগের থেকে আপনার নাম যশে বৃদ্ধি করার জন্য। তো এটা অবশ্যই একটা শুভ যোগ। এক্ষেত্রে ষষ্ঠপতি বৃহস্পতি অর্থাৎ জবের অধিপতি সে যখন দশম স্থানে এসে উচ্চ হয়, এটা কিন্তু অবশ্যই যে তুলা লগ্নের মানুষেরা বেকার ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু এ সময় নতুন কোনো কর্মের কিন্তু প্রাপ্তি হতে দেখা যাবে। বিশেষ করে সেই কর্মটি তাদের মনের মতো কিন্তু হতেও দেখা যাচ্ছে। এক্ষেত্রে আপনাদের অনেক বেশি কিন্তু এফোর্টস আপনাকে দিতে হবে। তার কারণ হলো তৃতীয় পতি যখন দশমে যায়, এ সময় কিন্তু প্রফেশনাল ক্ষেত্রে কিন্তু অনেক বেশি এফোর্টস দিতে লাগে। দশম স্থান থেকে কিন্তু সামাজিক উন্নতিকেও নির্ণয় করা হয়ে থাকে। অর্থাৎ তুলা লগ্নের মানুষদের ক্ষেত্রে এ সময় কিন্তু সামাজিকভাবে একটা উন্নতি কিন্তু হতে দেখা যাচ্ছে। বিশেষ করে সমাজে সম্মান বৃদ্ধি হওয়া, এছাড়াও যে মানুষেরা আপনার কথা শুনতো না তারা কিন্তু এই সময় আপনার কথা অবশ্যই শুনবে। যারা আগে থেকেই কোনো জব করতেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় জবে একটা পদোন্নতি কিন্তু হতে দেখা যাচ্ছে। বিশেষ করে যারা কোনো একটা উচ্চপদস্থ কর্মচারী ছিলেন কিন্তু সেইভাবে কোনো একটা প্রমোশনের সুযোগ আসছিল না, এই সময় কিন্তু তুলা লগ্নের সেই মানুষদের অবশ্যই একটা প্রমোশনের যোগ কিন্তু আসতে দেখা যাবে। এই দশম স্থান কিন্তু কেন্দ্রস্থান। সবসময় জানবেন দশম স্থান কিন্তু শুভ স্থান। আপনার জন্ম লগ্ন সাপেক্ষে যে লগ্নেই হোক না কেন, এই দশম স্থান কিন্তু সবসময় শুভ স্থান। অর্থাৎ দশম স্থান থেকে কিন্তু আপনার নাম যশ এবং প্রতিষ্ঠাকে নির্ণয় করা হয়। তো একটি মানুষ নাম যশ প্রতিষ্ঠা কিন্তু সবসময় চেয়ে থাকেন, কিন্তু তার জন্য যে কর্ম করার একটা প্রয়োজন থাকে সেটা কিন্তু অবশ্যই আপনাকে করতে হবে, না হলে কিন্তু সেই নাম যশ প্রতিষ্ঠা অবশ্যই ধরা দেয় না। তবে তুলা লগ্নের মানুষের প্রফেশনাল ক্ষেত্রে একটি কথা অবশ্যই কিন্তু জেনে নিন, সেটা হলো ষষ্ঠপতি হওয়ার কারণে বৃহস্পতি কিন্তু যেহেতু অকারক গ্রহ, এ সময় কিন্তু অনেক মানুষের কেরিয়ারে কিন্তু একটা বদল ঘটতে পারে। অর্থাৎ আপনারা যে কাজ আগে করতেন, এক্ষেত্রে 2রা জুন থেকে সেই কাজে কিন্তু একটা চেঞ্জ আসতে পারে। অর্থাৎ এই সময় আপনাদের স্থান পরিবর্তন হতে পারে, আপনাদের ব্যবসা বা কর্মের স্থান আপনাদের পরিবর্তন হতে পারে। এছাড়াও যারা বিশেষ করে লাইন অফ দ্য প্রফেশনকে চেঞ্জ করতে চান তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা অবশ্যই সুবর্ণ সুযোগ বলে জানবেন। অর্থাৎ এই সময় 2রা জুন থেকে আপনারা সেগুলো করতে পারবেন। কিন্তু যেটাই করুন না কেন অবশ্যই নিজের জন্মকুষ্টি বিচার করার পরেই সেটা করবেন। তো এরপর দেখে নেবো গুরুর পঞ্চম দৃষ্টির সাপেক্ষে ফলাফল। দেখুন, গুরুর পঞ্চম দৃষ্টি আপনার তুলা লগ্ন সাপেক্ষে সেকেন্ড হাউসে আসছে, অর্থাৎ দ্বিতীয় স্থান। দ্বিতীয় স্থান থেকে কিন্তু ফাইন্যান্স বিচার করা হয়। তো ফাইন্যান্সে কিন্তু এই সময় গুরুর অমৃত দৃষ্টির কারণে আপনার গ্রোথ বাড়তে চলেছে। তো যে তুলা লগ্নের মানুষের ফাইন্যান্সিয়াল সেরকম কোনো গ্রোথ আগে থেকে বাড়ছিল না, বা যাদের সেইভাবে কোনো ধনলাভ হচ্ছিল না, বা অর্থ লাভে অনেক বেশি বাধা পাচ্ছিল, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় ফাইন্যান্সের দিক থেকে কিন্তু বাধাগুলো অবশ্যই কাটতে থাকবে। তো এক্ষেত্রে ফাইন্যান্সের কিন্তু একটা
পজিশন কিন্তু অবশ্যই হাই হতে চলেছে। অর্থাৎ আপনারা যে দিক থেকে ইনকাম করতেন সেই ইনকামের সোর্স কিন্তু আরো বৃদ্ধি পেতে চলেছে, এটা অবশ্যই মাথায় রাখবেন। যাদের বিশেষ করে সেভিংস হচ্ছিল না, অর্থাৎ যে তুলা লগ্নের মানুষেরা বিশেষ করে যারা ধরুন ইনকাম করছিলেন কিন্তু সেইভাবে সঞ্চয় করতে পারছিলেন না, তাদের ক্ষেত্রে এই 2রা জুন থেকে কিন্তু সঞ্চয় একটা বৃদ্ধি হতে দেখা যাবে। অর্থাৎ এই সময় কিন্তু সেভিংসও আপনার বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। সেকেন্ড হাউস থেকে ফ্যামিলি বিচার করা হয়ে থাকে, তো এই সময় কিন্তু একটা ফ্যামিলিতে আপনার অবশ্যই মনোযোগকে কিন্তু বৃদ্ধি করাবে। অর্থাৎ এই সময় ফ্যামিলিতে একটা আপনার স্টেবিলিটিকে বৃদ্ধি করবে। এসময় আপনি ফ্যামিলির জন্য বা আপনার পরিবারের জন্য কিন্তু অবশ্যই সব কাজেই তৎপর থাকবেন। তো ফ্যামিলিও কিন্তু আপনাকে পেয়ে তারা কিন্তু অনেক বেশি খুশি হবে, বা সেই তুলা লগ্নের মানুষদেরকে অবশ্যই কিন্তু তাদের ফ্যামিলি অনেক বেশি ধন্য ধন্য করবে। তো দ্বিতীয় স্থান থেকে স্পিচকে নির্ণয় করা হয়ে থাকে। এক্ষেত্রে যারা কথা বলার কাজ করে থাকেন বা কোনো কনসালটেন্সি বিজনেস করে থাকেন বা এমন কোনো জব করেন যেটাতে আপনার স্পিচের অনেক বেশি প্রয়োজন, এক্ষেত্রে কিন্তু অবশ্যই সেই ধরনের কাজ বা সেই ধরনের ব্যবসাতে কিন্তু আপনারা সফলতা পেতে চলেছেন বলে জানবেন। তো বিশেষ করে একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, এই বৃহস্পতি যেহেতু অকারক গ্রহ, ত্রিশরাপতি, তো এটা মাথায় রাখবেন যে আপনারা এই সময় যে কথা মানুষকে দেবেন 2রা জুন থেকে 31 অক্টোবর, যে কথা মানুষকে দেবেন অবশ্যই কিন্তু সেই কথা রাখার চেষ্টা করবেন। যদি না রাখতে পারেন তাহলে কিন্তু আপনার এই নাম যশও কিন্তু ঘাটতি হতে দেখা যাবে। তো এ সময় কিন্তু অবশ্যই যে কথা আপনারা দেবেন সেই কথা কিন্তু মানুষের কাছে রাখার চেষ্টা করবেন, সেটা আপনার পরিবার হোক, বন্ধু বান্ধব হোক, কিংবা সামনের যে কোনো মানুষ হোক না কেন। তো তুলা লগ্নের মানুষের ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল ব্যাপারে আর একটি কথা বলি, সেটা হলো পঞ্চমে আপনাদের রাহু চলছে এবং 10ম স্থানে বৃহস্পতির দৃষ্টি আপনাদের ফাইন্যান্সিয়াল ঘরে আছে। তো এক্ষেত্রে অবশ্যই কিন্তু যারা স্টক মার্কেট, কোনো স্পেকুলেশন, জুয়া, লটারি, ঘোড়া রেসিং এই ধরনের কোনো কাজের সাথে যুক্ত আছেন বা এই ধরনের কোনো কাজ করে থাকেন, তারা কিন্তু এই সময় একটু সাবধান হয়ে যান। কারণ 10ম স্থানে বৃহস্পতি এবং 5ম স্থানে রাহু, এই বৃহস্পতি রাহু কিন্তু একটা ষড়াষ্টক যোগ করে থাকছে। তো এক্ষেত্রে 2রা জুন থেকে এই ষড়াষ্টক যোগ হওয়ার কারণে রাহু বৃহস্পতির যারা বিশেষ করে এই ধরনের কাজ যেগুলো বললাম, যারা এই ধরনের কাজের সাথে যুক্ত আছেন, তারা কিন্তু এই তুলা লগ্নের মানুষেরা অবশ্যই কিন্তু একটু সাবধান হয়ে যাবেন। খুব বেশি অ্যাডিকশনকে কিন্তু ফাইন্যান্সিয়াল গ্রোথ বাড়ানোর জন্য খুব বেশি অ্যাডিকশন কিন্তু এই দিকে বাড়াবেন না। এরপর দেখে নেন যে গুরু সপ্তম দৃষ্টি সাপেক্ষে ফলাফল। দেখুন, গুরু সপ্তম দৃষ্টি আপনার 4র্থ স্থানে কিন্তু পড়ছে। তো 4র্থ স্থান থেকে এটা অবশ্যই কিন্তু গুরুর নিজ ক্ষেত্র, কিন্তু গুরুর দৃষ্টি কিন্তু এক্ষেত্রে নিজ হবে না। তো 4র্থ স্থান থেকে কিন্তু ভূমি, ভবন, বাহনের বিচার করা হয়ে থাকে। তো এক্ষেত্রে 4র্থ স্থানে এই ষষ্ঠপতি বৃহস্পতির দৃষ্টি পড়ার কারণে এ সময় কিন্তু আপনাদের, যাদের বিশেষ করে আপনাদের জমি জায়গা বা ধরে নিন আপনাদের বাড়ি গাড়ি ইত্যাদি কোনো ডকুমেন্টেশন ছিল না, তারা কিন্তু সেই জিনিসগুলো বা সেই প্রপার্টিগুলো অবশ্যই কিন্তু ডকুমেন্টেশন করার ব্যবস্থা করবেন। অর্থাৎ 2রা জুন থেকে 31 অক্টোবরের মধ্যে এই সময় কিন্তু আপনাদের যে কোনো প্রপার্টি রিলেটেড ব্যাপার নিয়ে কোনো ডকুমেন্টেশন কিন্তু সম্পন্ন হওয়ার একটা যোগাযোগ আসবে। অর্থাৎ এই সময় আপনারা ডকুমেন্টেশন কিন্তু পূরণ করবেন। এ সময় আপনাদের কোনো জমির প্ল্যান হতে দেখা যাবে, এ সময় আপনাদের জমি, বাড়ি, গাড়ি নতুন করে কিনতে দেখা যাবে, বা কোনো পুরনো বাড়ি আপনারা এই সময় কিনতে আপনাদের দেখা যেতে পারে। যেহেতু চতুর্থপতি শনি আপনাদের 6ষ্ঠ স্থানে আছে এবং ষষ্ঠপতি বৃহস্পতি 10মে, তো এক্ষেত্রে শনির ওপরে যেহেতু একটা দৃষ্টি পড়ছে বৃহস্পতি, এ সময় কিন্তু পুরনো কোনো বাড়ি আপনারা কিনতে হতে পারে আপনাদের, বা পুরনো কোনো বাড়ি কিন্তু কেনার সুযোগ আপনাদের আসতে পারে এ সময়, বা কোনো একটা পুরনো ফ্ল্যাট কিনতে হতে পারে, বা কোনো পুরনো ফ্ল্যাট কেনার সুযোগ আপনারা পেতে পারেন এ সময়। এক্ষেত্রেও এ সময় কিন্তু নতুন কোনো জমি জমা বা পুরনো কোনো এমন কোনো জমি, যে জমিটা ধরুন বাড়ি আগে থেকেই করা ছিল, সেই বাড়িটাকে কোনো একটা রিনোভেশন কেউ করেনি, এক্ষেত্রে সে ওটাকে ছেড়ে দিতে চাইছে, এরকমও কোনো জমি কিন্তু, বা এরকমও কোনো প্লট বা এরকমও কোনো প্রপার্টি কিন্তু আপনার এই সময় কিন্তু সুযোগ আসতে দেখা যাবে। এটা অবশ্যই মাথায় রাখবেন। তো 4র্থ স্থান থেকে মাতা বিচার করা হয়ে থাকে, এ সময় আপনার মাতার দিক থেকে স্বাস্থ্যে কিন্তু একটা সুধার আসতে দেখা যাবে। যাদের মাতার স্বাস্থ্যে অনেক অবনতি চলছিল, আগে থেকে অনেক বেশি একটা ডামাডোল চলছিল স্বাস্থ্যের দিক থেকে, তাদের থেকে কিন্তু সেই তুলা লগ্নের মানুষের মাতার কিন্তু স্বাস্থ্য এই সময় অবশ্যই উন্নতি সুযোগ হতে দেখা যাবে। এ সময় মায়ের সাথে কিন্তু অবশ্যই আপনার ভালো ব্যবহার রাখার চেষ্টা করবেন। আপনার মাথা এ সময় কোনো কষ্ট যেন না পায়, এটা অবশ্যই কিন্তু মাথায় রাখবেন। 4র্থ স্থান থেকে কিন্তু আপনার হ্যাপিনেসকে বিচার করা হয়ে থাকে, অর্থাৎ আপনি জীবনে কতটা হ্যাপি হবেন সেটা কিন্তু নির্ণয় করা হবে আপনার 4র্থ স্থান থেকে। তো এক্ষেত্রে বৃহস্পতির অমৃত দৃষ্টি 4র্থ স্থানে পড়ার কারণে এ সময় কিন্তু অবশ্যই আপনার ক্ষেত্রে হ্যাপিনেসে বৃদ্ধি হতে চলেছে। এ সময় পারিবারিক সুখ একটা আপনার লাভ করতে চলেছেন আপনি। এছাড়াও আপনার জমি, বাড়ি, গাড়ি বা এই ধরনের কোনো প্রপার্টি রিলেটেড সুখও কিন্তু আপনার ক্ষেত্রে আসতে দেখা যাবে। শুধু আপনাকে মাথায় রাখতে হবে, যেহেতু বৃহস্পতি ষষ্ঠপতি, তো এক্ষেত্রে যে কোনো প্রপার্টির আপনার কাছে যেন অবশ্যই ডকুমেন্টেশন থাকে, অর্থাৎ আপনি কোনো ইললিগাল কোনো কাজ কিন্তু এ সময় করবেন না কোনো প্রপার্টি রিলেটেড। তো এটা আপনি মাথায় রাখবেন।
তো বৃহস্পতির দৃষ্টি চতুর্থে পড়ার কারণে এ সময় থেকে কিন্তু এই 2রা জুন থেকে আপনার মানসিক স্থিতিশীলতা অবশ্যই কিন্তু বৃদ্ধি পেতে আপনি দেখতে পাবেন। তো এরপর চলে আসুন গুরুর নবম দৃষ্টি সাপেক্ষে ফলাফলে। দেখুন, গুরুর নবম দৃষ্টি সেই শনির ওপরে ষষ্ঠ স্থানে গুরুর নিজের ঘরে কিন্তু পড়ছে। 2রা জুন থেকে এই শনি কিন্তু আপনার তুলা লগ্নের ক্ষেত্রে শুভ হয়ে যাচ্ছে। শনি হলো তুলা লগ্নের ক্ষেত্রে, অবশ্যই মাথায় রাখবেন, তুলা লগ্নের ক্ষেত্রে সবচেয়ে প্রধানতম রাজ্যকারক গ্রহ হলেন শনি, অর্থাৎ চতুর্থপতি এবং পঞ্চমপতি, একটি কেন্দ্র এবং একটি ত্রিকোণের লর্ড। তো এক্ষেত্রে এই শনি ষষ্ঠ স্থানে থাকার কারণে তুলা লগ্নের বহু মানুষের কিন্তু এর আগের যে সময়টা গেছে সেটা কিন্তু অনেক বেশি কষ্টসূচক, অর্থাৎ অনেক বেশি কিন্তু তারা বাধা বিঘ্নের মধ্যে দিয়ে বা অবস্টাকলের মধ্যে দিয়ে জীবন কাটিয়েছে, বা তাদের জবে কিন্তু সেইভাবে উন্নতি আসেনি, বা তাদের ব্যবসাগত দিক থেকেও কিন্তু অনেকটা ডামাডোল এসছে। তো এক্ষেত্রে একটা জিনিস আপনারা জেনে রাখুন, এই বৃহস্পতির দৃষ্টি পড়ার কারণে 6th হাউসে এটা কিন্তু আপনাদের এই শনিকে যেরকম শুভ করে দেবে, সেরকম ষষ্ঠ স্থান অর্থাৎ ত্রিক স্থান, ষষ্ঠ স্থানটা একটা খারাপ জায়গা, অগ্রিম শত্রুর জায়গা, কোনো মামলা মোকদ্দমার জায়গা, এক্ষেত্রে আপনার জবের জায়গা। তো এক্ষেত্রে এই বৃহস্পতির দৃষ্টি পড়ার কারণে নতুন জব তো আপনার প্রাপ্তি হতে দেখাই যাবে। যে জবে আপনার অনেক বেশি পরিশ্রম হচ্ছিল কিন্তু আয় সেইভাবে হচ্ছিল না, এই সময় কিন্তু আপনার পরিশ্রমও হবে এবং তার সাথে সাথে আয়ও কিন্তু দ্বিগুণ হতে দেখা যাবে। এটা অবশ্যই মাথায় রাখবেন। কিন্তু আপনাদের যাদের লোন আছে তাদের কিন্তু সেই লোন কিন্তু ধীরে ধীরে শোধ হওয়ার এই সময়টা চান্স আছে। বিশেষ করে এই সময় ঋণ কিন্তু আপনার কম হওয়ার একটা সুযোগ কিন্তু আপনি পাবেন। তো আপনার আয় হবে তবেই না আপনি ঋণ আপনার তাড়াতাড়ি শোধ হবে। তো এই ক্ষেত্রে আয় বৃদ্ধি হবে, যার ফলে কিন্তু আপনার ঋণ কিন্তু সময় শোধ হতে দেখা যাবে। এ সময় আপনার শত্রুকে কিন্তু দুর্বল হতে আপনি দেখতে পাবেন। ষষ্ঠ স্থান থেকে শত্রু বিচার করা হয়ে থাকে। তো এক্ষেত্রে শনির ওপরে বৃহস্পতির দৃষ্টি যখনই পড়বে, শনি শুভ হয়ে যাওয়ার কারণে এ সময় কিন্তু আপনার শত্রু আপনার সাথে কিন্তু মোকাবিলা সেইভাবে পেরে উঠবে না। তো এক্ষেত্রে আপনার শত্রু কিন্তু এ সময় নাশ হতে দেখা যাবে। তাই শত্রুর পেছনে আপনি অযথা কিন্তু সময় নষ্ট করতে যাবেন না, এটা মাথায় রাখবেন। ষষ্ঠ স্থান থেকে কম্পিটিটিভ এক্সাম বা যে কোনো কম্পিটিটিভ কিছুকে আপনার নির্দেশ করা হয়ে থাকে। যেসব স্টুডেন্টসরা কম্পিটিটিভ এক্সাম দেবেন সামনের সময়টা, অর্থাৎ 2রা জুন থেকে 31শে অক্টোবরের মধ্যে, এই সময়টায় কিন্তু অবশ্যই তাদের কম্পিটিটিভ এক্সামে জয়লাভ কিন্তু আসতে দেখা যাবে। যারা জবের জন্য কোনো এক্সাম দিতে চলেছেন এই সময়টার মধ্যে, 2রা জুন থেকে 31শে অক্টোবরের মধ্যে, তাদের ক্ষেত্রেও কিন্তু সফলতা আসতে দেখা যাবে। এই সময়টা কিন্তু কম্পিটিটিভ কোনো এক্সাম বা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অবশ্যই ভালো বলে জানবেন। ষষ্ঠ স্থান থেকে রোগ বিচার করা হয়ে থাকে। যারা আগে থেকে, যেসব তুলা লগ্নের মানুষেরা আগে থেকে রোগী ছিলেন, যারা ক্রনিক কোনো ডিজিজে ভুগছিলেন, অর্থাৎ দীর্ঘস্থায়ী কোনো রোগ যাদের চলছিল, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় সেই রোগ থেকে মুক্তি হতে দেখা যাবে। বৃহস্পতি যখনই শনিকে এখানে দৃষ্টি দেবে, শনি কিন্তু চতুর্থপতি পঞ্চমপতি, মাথায় রাখবেন পঞ্চম স্থান হচ্ছে ষষ্ঠ স্থানের দ্বাদশ স্থান, অর্থাৎ রোগের দ্বাদশ ভাব হচ্ছে রোগ মুক্তির জায়গা, অর্থাৎ রোগ মুক্তির অধিপতি কিন্তু আপনার শনি। শনি ষষ্ঠ স্থানে রোগের জায়গায় বসার কারণে বৃহস্পতির দ্বারা, ষষ্ঠপতি বৃহস্পতির দ্বারা শুভ হয়ে যাওয়ার কারণে এ সময় কিন্তু বহু তুলা লগ্নের মানুষের রোগ মুক্তি হতে দেখা যাবে। একটা হসপিটালাইজেশন হয়ে বা চিকিৎসার মাধ্যমে এ সময় কিন্তু রোগের একটা নাশ হতে কিন্তু দেখা যাচ্ছে। যারা বড় বড় কোনো রোগে ভুগছিলেন তাদের ক্ষেত্রেও কিন্তু সেই রোগ এই সময় অনেক বেশি কম হতে দেখা যাবে, বা সেই রোগ কিন্তু ধীরে ধীরে বিলুপ্ত হতে দেখা যাবে। এটা কিন্তু অবশ্যই এই সময় কিন্তু এই ঘটনাটা ঘটতে আপনারা দেখতে পাবেন। তুলা লগ্নের মানুষের যারা অনেক আগে থেকেই অনেক বেশি কষ্ট সহ্য করেছিলেন কিংবা অনেক স্ট্রাগল করে যাচ্ছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় অনেক বেশি রিলিফ আসবে। শুধু মাথায় রাখবেন, কোনো ইলিগাল কাজে আপনারা যুক্ত হবেন না। আপনারা কিন্তু অবশ্যই কোনো লিগাল ম্যাটারের সুবিধা নেওয়ার চেষ্টা করবেন, বা কোনো কাজে কিন্তু আপনারা লিগাল থাকার চেষ্টা করবেন। আপনারা পুরনো কোনো কঠোর পরিশ্রমের ফল কিন্তু এবার হাতে নাতে পাবেন বলে জানবেন। কমিউনিকেশন স্কিলও কিন্তু আপনার বাড়তে আপনি দেখতে পাবেন। তো তুলা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতির এই শুভ ফলগুলো এতক্ষণ ধরে যেগুলো বললাম, সব শুভ ফলে কি তুলা লগ্নের মানুষ পাবে এই সময়? অবশ্যই কিন্তু না। তো কারা পাবে মাথায় রাখুন। তো বৃহস্পতি আপনার জন্মছকে কোথায় প্রেজেন্ট আছে, বা আপনার জন্মছকে সবচেয়ে প্রধানতম রাজ্যকারক গ্রহ শনি কোথায় প্রেজেন্ট আছে, অবশ্যই কিন্তু ভিডিওর নিচে কমেন্ট করতে ভুলবেন না। তো এক্ষেত্রে মাথায় রাখবেন, এই গ্রহ বৃহস্পতি কিন্তু আপনার অকারক ত্রিশরায় প্রতি গ্রহ। তাহলে এই বৃহস্পতি যদি আপনার লগ্নে থাকে, কিংবা আপনার ধরুন একাদশে থাকে, নবমে থাকে, অর্থাৎ ত্রিকোণ বা কেন্দ্রে থাকে, অবশ্যই কিন্তু বৃহস্পতি ভালো ফল দেবে না। তো এক্ষেত্রে এই বৃহস্পতি যদি আপনার তৃতীয়পতি হয়ে তৃতীয় থাকে, ষষ্ঠপতি হয়ে ষষ্ঠে থাকে, কিংবা ষষ্ঠপতি খারাপ ঘরের অধিপতি ত্রিকপতি হয়ে অষ্টম স্থানে ত্রিক স্থানে থাকে, কিংবা দ্বাদশ স্থানে থাকে, তাহলে কিন্তু বিপরীত রাজ্যকে বৃহস্পতি দেবে। তো এক্ষেত্রে সেই শুক্রকে কিন্তু আপনার স্ট্রং হতে হবে। বিপরীত রাজ্যকে ফলাফল পেতে গেলে এই শুক্রকে কিন্তু অনেক বেশি বলশালী হতে হবে। তো এক্ষেত্রে যদি বৃহস্পতি দশমেও থাকে, তাহলেও কিন্তু এই ফল আপনি, শুভ ফলগুলো অবশ্যই আপনি পাবেন। দেখুন, প্রতিকার বা উপায় হিসাবে এখানে বৃহস্পতির উপায় কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে। বৃহস্পতির রং হলো কিন্তু হলুদ, তাহলে এই হলুদ রঙের ধারণ কিন্তু আপনাকে ত্যাগ করে দিতে হবে। এক্ষেত্রে এই হলুদ রং আপনি দান করবেন। হলুদ রঙের কোনো গিফট আইটেম আপনি আপনার আপনজনদের বা কোনো বন্ধু বান্ধবীদের দান করতে পারেন। এক্ষেত্রে হলুদ রঙের যে কোনো ফল আপনি গাই গরুকে খাওয়াতে পারেন, বা
আপনি গাই গরুকে কোনো চারা খাইয়ে আসতে পারেন। বৃহস্পতি কিন্তু ব্রাহ্মণদেরকে নির্দেশ করে থাকে, তো আপনি আপনার বাড়িতে কোনো ব্রাহ্মণদের ভোজন করাতে পারেন। সনাতনী যদি হন, আপনি ভগবান শ্রী বিষ্ণুর পুজো করতে পারেন। এক্ষেত্রে তুলা লগ্ন সাপেক্ষে যেহেতু দ্বিতীয় পতি সপ্তম পতি সবচেয়ে প্রধানতম মানব গ্রহ হলো মঙ্গল, তো অবশ্যই কিন্তু এই মঙ্গলের উপাসনা আপনাকে করতে হবে। মঙ্গলের অধিদেবতা ভগবান হনুমানজির পূজা কিন্তু আপনারা করতে পারেন, বা হনুমান চালিসা পাঠ কিন্তু আপনাদের শুভ ফলের একটা প্রাপ্তি দেবে বলে জানবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন, এবং যারা নতুন দেখছেন তারা কিন্তু ফলো বা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।